স্যান্ডউইচ খেতে কে না ভালোবাসে, আর সেই স্যান্ডউইচটা যদি হয় একটু অন্যরকম তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি এখানে যে স্যান্ডউইচটা তৈরি করেছি এটা ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ। ভেতরে সম্পূর্ণ চিকেনের পুর দিয়ে ভরা, আর স্যান্ডউইচটা তৈরি করেছি একদম অন্যরকমভাবে। আমি তোমাদের সাথে এই ক্রিস্পি স্যান্ডউইচটা শেয়ার করবার জন্য চলে আসলাম। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের এই ক্রিস্পি স্যান্ডউইচ তৈরিতে আমরা কি কি উপাদান ব্যবহার করেছি। এর আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাব করনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটিকে অন করে দিয়ে আমার পাশে থাকবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এই ময়দা আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ মেপে নিয়েছি। এরপর এখানে দিয়েছি হলুদ এবং দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আমরা আমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করব। এরপরে এখানে দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর করে গোলা তৈরি করে নেব। আমার গোলাটা ঠিক এরকম হবে, অর্থাৎ ব্যাটারটা এরকম হবে, খুব ভারী হবে না আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করে হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে 2টো চিকেন ব্রেস্ট সুন্দর করে বয়েল করে নিয়ে ছড়িয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। এবারে আমি এই মেয়োনিজে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব এখানে সাদা গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে আমি এখানে একটু পাপরিকা ইউজ করব। সামান্য পরিমাণে এখানে পাপরিকা দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আমি একসাথে মিক্সড করে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। মেয়োনিজে যেহেতু লবণ থাকে সুতরাং লবণটা কিন্তু আমরা বুঝেই দেব। সবগুলো আমি খুব সুন্দর করে মিক্সড করে আমি এক সাইডে এটাকে রেখে দেব। আমি পাউরুটির টুকরো নিয়ে নেব। পাউরুটির টুকরোগুলোর মধ্যে এখানে আমার 6টি পাউরুটির টুকরো আছে, অর্থাৎ এখানে আমি দুটো করে 6টি পাউরুটির টুকরো নিয়েছি। এখন এই পাউরুটির টুকরোগুলোর মধ্যে আমি এখানে পুর ভরিয়ে দেব। এখানে আমি যে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনের পুরটা জাস্ট আমরা স্যান্ডউইচে যেভাবে দিয়ে দিই ঠিক সেভাবে এখানে আমরা পুরটা দিয়ে দেব। আমি এখানে পুরো পাউরুটিতে চিকেনের পুরটা দিয়ে স্যান্ডউইচটা এখানে করে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে 3 কোনা করে সুন্দর করে কেটে নেব। এখানে আমি পাউরুটিকে 3 কোনা করে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার এখানে মোট 6টা পাউরুটি থেকে 6টা স্যান্ডউইচ এখানে বের হবে। এবারে আমি এই পাউরুটিটাকে কি করব, আমার যে ব্যাটারটা তৈরি হয়েছিল সেই ব্যাটারটার মধ্যে আমি এখানে সুন্দর করে এটাকে দিয়ে দেব। সেই ব্যাটারটাকে আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে উঠিয়ে আমি ওটস দিয়ে কোটিং করে নেব। আমি এখানে ক্রিস্পি করবার জন্য এটাকে আমি ওটস ইউজ করেছি। আপনারা চাইলে কর্নফ্লেক্স ইউজ করতে পারেন, আবার চাইলে এখানে ব্রেড কামও দিতে পারেন। তবে ওটস দিয়ে করলে একটু ক্রিস্পি বেশি হয়, তাই আমি এখানে ওটস কোটিংটাকে ইউজ করেছি। এইভাবে আমি এক এক করে 6টি স্যান্ডউইচই এখানে তৈরি করে নিয়েছি এবং এটা কিন্তু সাইজে অনেক বড় হয়ে যাবে। যখন আপনি কোটিং করবেন তখন এর সাইজটা অনেক বড় হয়ে যাবে। এবারে একটি পাত্রে তেল গরম করে নিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি স্যান্ডউইচটিকে আমি হালকা হালকা করে এখানে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে এবং এটাকে আমি খুবই হালকা করে ভাজবো। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। আমাদের ভিতরে যে ময়দার কোটিংটা রয়েছে সেই কোটিংটা যেন এখানে ভালোভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে। আবার লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গিয়েছে আমার ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। যে কোনো সস দিয়ে এটা খুবই মজা। বিকালে স্ন্যাক্স হিসাবে তো খুবই ভালো লাগবে, বাচ্চাদেরকে টিফিন হিসেবেও আপনারা দিতে পারবেন। আর সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।